নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। জ্যোতিষশাস্ত্রের রেমেডিয়াল মেজারমেন্ট একটা বিশাল বড় পার্ট। রেমেডিয়াল মেজারমেন্ট করা হয় এই কারণেই, যখন আপনার প্রবলেমের কোনো সলিউশন খোঁজা হয় বা সলিউশন দেওয়া হয়, আপনার প্রবলেম, সেই প্রবলেমের সলিউশন হিসাবে রেমেডি করা হয়। জ্যোতিষশাস্ত্রে 5 ধরনের রেমেডি হয়: রত্ন, রুদ্রাক্ষ, দান, বীজমন্ত্র এবং পুজো। এই 5 ধরনের রেমেডির মাধ্যমে জ্যোতিষশাস্ত্রে আপনার প্রবলেমের সলিউশন করা হয়। এবার অনেকের এই রেমেডির মাধ্যমে কাজ হতে দেরি হয়, অনেকের দ্রুত কাজ হয়। এটাকে যদি আপনি তুলনা করি এই সমস্যার সঙ্গে, ধরুন কারুর পেটে গ্যাস হয়েছে, তাহলে গ্যাসের ট্যাবলেট খেলে গ্যাস ঠিক হবে, কিন্তু যদি পেটে স্টোন হয় তাহলে ঠিক হবে না, সময় বেশি লাগবে। কারুর ধরুন সাধারণ সর্দি কাশি হয়েছে, তাহলে নর্মাল প্যারাসিটামল খেলে ঠিক হবে বা অ্যান্টিবায়োটিক খেলে ঠিক হবে। কিন্তু যদি নিউমোনিয়া হয় তাহলে তো আর সেভাবে ঠিক হবে না, তাহলে আরো ভালো ট্রিটমেন্ট দরকার, সময়ও বেশি লাগবে। তেমনি প্রবলেমের গুরুত্ব হিসাবে অ্যাস্ট্রোলজাররা রেমেডি করেন, সেই রেমেডিতে আপনাকে সময় দিতে হবে। যদি আপনার প্রবলেমটা খুব গাঢ় প্রবলেম, ডিপ হয়, সময় লাগবে। সেই রকম যদি আপনি বিশ্বাস করে নিজের জীবনের মিনিমাম 6 থেকে 8 মাস সময়, যদি আপনার প্রবলেম খুব গভীর হয়, দেন তাহলে আপনি রেজাল্ট পেতে বাধ্য। আমি যেসব ক্লায়েন্টদের রেমেডি করেছি সবাই প্রায় রেজাল্ট পেয়েছেন, কেউ দ্রুত পেয়েছেন, কেউ পরবর্তীকালে পেয়েছেন, এবং তার রেকর্ড আছে আমার কাছে, আমি প্রমাণগুলো রেখে দিই। সেরকমই একজনের ভিডিও আমি আপনাদের এই ভিডিওর সঙ্গে আমি অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা দেখুন উনি কি বলছেন। ইনি ভিডিও দিতে রাজি হয়েছেন, তাই এনার ভিডিও দেওয়া হচ্ছে। যারা রাজি হন না তাদেরকে দেওয়া হয় না। এবং এনার ভিডিওতে আপনারা বুঝতে পারবেন অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন কিভাবে আপনার জীবনে মোড় ঘোরাতে পারে। আমি নাবিকচন্দ্র মণ্ডল, বোকারো, ঝাড়খণ্ড থেকে বলছি। প্রথমেই আমি অনিশ স্যারের জ্যোতিষীয় বিচার অনলাইন অ্যাডের মাধ্যমে দেখি, তারপর ওনার সাথে আমি যোগাযোগ করেছিলাম। আজ পর্যন্ত প্রায় 5 বার ওনাকে কোষ্ঠী বিচার করেছিলাম। আমি মধ্যখানে হোপলেস হয়ে গেছিলাম, কিন্তু অনিশ স্যার আমাকে বলেছিলেন চ্যালেঞ্জ সহকারে যে আপনি এই পিরিয়ডের মাধ্যমে একটা বেটার অপরচুনিটি পাবেন। তা আমি পেয়েছি, যার জন্য আজ আমি গর্বিত। আমি যেমন এইরকম ভবিষ্যতেও অনিশ স্যারের কাছ থেকে ভালো প্রতিকার পেয়ে থাকি। আর আমি অনিশ স্যারকে একটা রিকোয়েস্ট করব, যেমন সকলেই এরকম উপকারে লাভান্বিত হয়ে থাকে। আমি আজ অনিশ স্যারের কাছ থেকে অনেক অনেক ঋণী। ধন্যবাদ।